পল্টন থানায় বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকার সিএমএম আদালতে শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন এ আদেশ দেন। এছাড়া যুবদল নেতার শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আদ্দিন সজীবের আরেকটি রিপোর্ট। ঘটনা 2022 সালের 10 ডিসেম্বর। বিএনপির ডাকা সরকার পতনের এক দফার আন্দোলন দমাতে নির্বিচারে গুলিবর্ষণ, ককটেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সে সময় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত এবং গুলিবিদ্ধ হয়, নিহত হন মকবুল হোসেন। সোমবার বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে। জিজ্ঞাসাবাদের জন্য তার 10 দিনের রিমান্ড চাই তদন্তকারী কর্মকর্তা। 10 ডিসেম্বর সেই মহাসভাকে কেন্দ্র করে বিএনপি অফিসে যে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে বিএনপি অফিসকে ভাঙচুর করা হয়েছিল, তছনছ করা হয়েছিল, সেই নেতৃত্ব দিয়েছিল এই সাবের হোসেন চৌধুরী। এবং সমাবেশের সামনে টিয়ার গ্যাস এবং বোম মেরে, ককটেল মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং গুলি করে মকবুল নামে একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছিল। এর নেতৃত্বে ছিল, পরিকল্পনায় ছিল সাবের হোসেন চৌধুরী। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আজকে এই মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপন করে বলেন যে তাকে প্রাথমিক তদন্তে আমরা এই হত্যার সঙ্গে এবং বিএনপি অফিসে এই ন্যাক্কারজনক ঘটনা এবং বিএনপি অফিসের সামনে 7 ডিসেম্বর যে ঘটনাগুলো হয়েছিল এটার সঙ্গে তার যোগসাজশ এবং তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হয়েছি। এই জন্য আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই হত্যার সঙ্গে কারা জড়িত এবং এই হত্যার বিষয়ে কারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে তাদেরকে বের করা দরকার। সেই জন্য তার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেছেন বিজ্ঞ আদালত। তার পক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটির ঘটনাটা ঘটেছিল 2022 সালে। 2022 সালে মামলা হয়েছে 2024 সালে এবং সাবের হোসেন চৌধুরী অফিসিয়ালি এবং কোনোভাবেই এই ঘটনার সাথে এবং এই মামলার সাথে এবং নির্দেশনা এবং জড়িত থাকার কোনো সুযোগ নেই। এ সময় যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকেও 10 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিন মঞ্জুর করেন আদালত। গত বছরের 28 অক্টোবর বিএনপির সমাবেশে নিহত হন শামীম। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।